আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি পদ্মার পাড়ে, সাথে আছে আমার খালাতো বোন, আমার মেয়ে, আমার বড় বোন। তো হচ্ছে গিয়ে পদ্মার পাড়ের ভিউটা আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর আমিও আপনাদের সাথে আছি। আপনাদের বোন সে তো পানিতে বসে আছে, তো সেটাও আপনাদেরকে দেখাবে। আপনাদের বোন তো পদ্মার পাড়ে এসে পাগল হয়ে গিয়েছে। তো হেস, আপনাদের বোন হচ্ছে পদ্মার শুধু অনুভবই করছে, আর হচ্ছে গিয়ে ভিউটাকে সে ফিল করছে। তো আপনাদের সাথে কেন না শেয়ার করে থাকা যায়, তা আপনারা বলবেন কেমন লাগলো এই পদ্মার পাড়ে। তো পদ্মার পাড়ে পানিতে তো আমার পা ভিজিয়ে গেল, আমি বসে বসে পানিতে পা ভিজিয়ে ফেললাম। তো আমরা তখন চলে যাব একে একে, সবাই উপরে উঠে গেলাম। আমরা নদীর থেকে উপরে উঠে গেলাম, তো আমরা এখন চলে যাব। আর আস্তে আস্তে আমি হচ্ছে গিয়ে একটা একটা করে এখানে এসে হচ্ছে গিয়ে বাঁকা বাঁকাওয়ালা আমার মেয়ে কীভাবে যাচ্ছে দেখেন না। তো আমি আস্তে আস্তে চলে আসতেছি। অসাধারণ একটা দৃশ্য, আসলেই একটা অসাধারণ দৃশ্য, সেটা না দেখলে বোঝা যাবে না, আর এখানে না আসলে সেটা বোঝা যাবে না। তো আমরা তো সবাই চলে আসলাম। তো কিনারা দিয়ে আমার মেয়ে বলতেছে, মা মা চলো আমরা একটু এই রেস্টুরেন্টটাতে যাই। অবশ্যই যাব, যে একটু আমি হচ্ছে গিয়ে এক কাপ কফি তো অবশ্যই খাবো, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি চলে যাব। আর আসলে আজকে আমার দেশে আসার মূল উদ্দেশ্যই হলো এই নদীর পাড়টা। তো নদীর পাড় থেকে একেবারে কাছে এই বাড়িটাতেই মূলত আমরা এসেছিলাম বেড়াতে। সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা আত্মীয়র বাড়ি। তো এখান থেকে আমি নদীর পাড় চলে গিয়েছিলাম, তো এখন যাচ্ছি আরেকটা জায়গায়। তো সেখানেও আমি একটা ব্লগ করব ছোট, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি যে বাড়িটাতে বেড়াতে এসেছি সেখানে ভিডিও করা যায় না, তো আমি বাইরে থেকে বাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। আমরা তো এখন ঘুরতে বের হয়েছি, তো একটু ঘোরাঘুরি করব। তো আমার সাথে থাকবেন আমার পরবর্তী ব্লগ দেখার জন্য। আপনাদেরকে একটু সকালের ভিউটা দেখাচ্ছি। কুয়াশায় ঘেরা নদী, কিছুই দেখা যাচ্ছে না। আমি সকাল সকাল এখান দিয়েই হেঁটে যাচ্ছিলাম।